এই, ভালো করে কলার গাছগুলো পরিষ্কার কর। সামনে কিন্তু কলার একটা বড় ব্যবসা আছে। ঠিক আছে বাবা, করছি। পরিষ্কার না করলে মানুষ খাইতে হবে না, খালি বিয়ে করবো। আব্বা, কি তুমি কিছু শুনেছো? কি শুনবো? তুমি এখনো শোনোনি? কি আর শুনবো রে বাপ, আশেপাশে কি বলবো, আশেপাশে 10 গ্রাম দূরেও একটা জুয়ান স্বামীও মরছে না যে আমি ওই ওর বউকে বিয়ে করে তোর মায়ের স্থানটা পূরণ করবো। আব্বা, হ্যাঁ বল। ওপারা ঝন্টুর ছেলে বিয়ে দেনি, তাই গলায় দড়ি দিয়ে মরে গেছে। তুমি কি শোনোনি? আর ওই ঝন্টুর ছেলে আর্জেন্টিনার সাপোর্টার না? হ্যাঁ আব্বা। ঠিকই আছে, আর্জেন্টিনার সাপোর্টার মরেছে ভালো হয়েছে, তাও বুঝতে পারবো যে এই বিশ্বকাপে একটা আর্জেন্টিনার সাপোর্ট কমলো। আব্বা, আবার কি এলো? ওপারে জনি ছেলে আছে না, হ্যাঁ, বিয়ে দেনি তাই বিষ খেয়ে মারা গেছে। ওই বুটাও তো আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ, দেখা কোনো ব্রাজিলের সাপোর্টারের মেয়ের সাথে প্রেম করেছে, আর ওই আর্জেন্টিনার করে মিলে ওকে ছাকা দিয়ে দিয়েছে, এর লেগে যায় মরে গেছে। ঠিক হয়েছে। আব্বা। কি হলো রে? এটা আসতে বলবি? হ্যালো, এবার তুমি যদি তোমাকে বিয়ে না দাও, তার বাড়ি ঘর সব লন্ড ভন্ড করে দেবো। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না আমার আঙ্গুর শুকে কিসমিস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কফ উঠছে, কাশি হচ্ছে? তুমি এগুলো বুঝো না? আবার কি বলবো, চুরির ব্যবসাটা তো ভালো যাচ্ছে না। এমন সরকার আসলো যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, সিং কেটে যে মানুষের ঘরে ঢুকবো এরও তো কোনো বুদ্ধি নাই। আব্বারে, এমনি তো অভাবের সংসার, বুক ঢাকতে যেয়ে পিছন দেখা যায়। আবার তোর বিয়ে, কাছে তো বউ দেখারই টাকা নাই, তোকে বিয়ে দিব কি করে? সবাই জায়গায় আছে, চুরি করার কোনো অপশন নাই। আবার মানুষের যে কাজ করব তারও কোনো বুদ্ধি নাই, মানুষের নাকি কাজই নাই। হ্যাঁ আব্বা, এই ঘাস কাটতে হয়েছে আমার দুই বাপ বেটা। বর্ষার সময় তো আব্বা সব জমি জমা ডুবে গেছে, তো কাজ কাম নাই। আব্বা, কি হলো? আমার মনে হয় তুমি আমার আসল বাপ না, সতার বাপ। আমার হুপের বিশেষ গোটা শরীর নীল হয়ে যাচ্ছে, তোমার চোখে পড়ে না? এটা তো খুব ভালো কথা রে, তোর গোটা শরীর হুপের বিষে নীল হয়ে গেছে। তাহলে তুই এক কাজ কর, একটু সাদা রং লাগলে আর্জেন্টিনার পতাকা হয়ে যায়। আব্বা, তুমি জানো না আমি ব্রাজিলের সাপোর্টার। আমি সাদা ভাতকে হলুদ মিশিয়ে খাই, তুমি এটা দেখো না? তোমার চোখে পড়ে না? তুমি বাড়িতে কি জন্য থাকো? আব্বা, তুমি যদি এবার আমার বিয়ে না দাও, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। বলিস কি রে? হেস, আব্বার কাছে যে কাজের জন্য এলাম সে কাজই এলো না, আমার বডি নষ্ট করে দিল। থাকবো না আব্বার সাথে আমি আর। ছেলেটা বা উল্টা পাল্টা কিছু করেই নাকি? না, বিয়েটা দিয়ে দিতে হবে। বাপের বাপ বালের বাপ হয়েছে, ছেলে এত বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, এই জ্ঞান ওর নাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যস্ত এত খেপেছো কেন? চাচা, আপনার কথা তো আমার আব্বা ভালোই শুনে। আপনি আমার আব্বা যে বলেন তো আমার বিয়ে দেওয়া দরকার, আমার আব্বা বুঝতে পারছে না। আপনি 2 দিনের মধ্যেই দরকার হয় ব্রাজিলের খেলার আগে আপনি আমার বিয়ে দিবেন। কালো ভালো ফর্সা মন্দ ভাতার মরা যাই হোক, আমার বিয়ে দিয়ে লাগবে। আমি বললে যেন বিশ্বকাপ খেলা দেখতে পারি। চাচা, আমার কিন্তু হুপ মাথায় উঠে গেছে, কখন কি করে ফেলবো ঠিক নাই। আপনি আমার আব্বাকে বুঝাই বুঝান গা। আরে ভাস্তা, তুমি কোনো টেনশন করো না, তোমাকে ব্রাজিল খেলার আগে দিয়ে দেবো। তুমি বাসায় গিয়ে মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে, আপনি যে বলেন গা। আর আমার ভ্যাস্তের কাছে তো কোনো জিনিসই নিরাপদ না। রে বন্ধু আছি, এদিকে আয়। দাদা বন্ধু, কি হলো? এত হন্তদন্ত করে আমাকে ডাকছিস কেন তুই? আরে তোর বেটার তো সেই অবস্থা খুবই খারাপ। আর বলিস নেই, বেটাকলি পাচ্ছি নে। বেটা যে বিয়ে করার লেগে কি লাগাইলো, টেনশনে পড়ে গেলাম, কিছু একটা করেই ফেলাই নাকি। আরে বন্ধু, বেটাকে যদি বাঁচাতে চাস তাহলে বিয়ে দিয়ে দে। তুই ওই কথা বুঝছিস না? তাহলে তো বিয়েটা দিয়েই দেওয়া লাগবে। আরে বন্ধু, টেনশন করিস না, আমার কাছে মেয়ে আছে, ভালো মেয়ে আছে, চলো দেখে আসি। তুই ভালো কথাই বলিস। চ তাহলে মেয়েটা দেখে আসি, টেনশনটা কমলো। করে বেটা, আয় ঘর থেকে বাড়া। আব্বা, আমি বাইরে গেছি। তো
এই ভাই দাঁড়ান 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 ভাই যাবেন না? কোথায় যাবেন ভাই? এই মোল্লাপাড়া যাবো। যাবো ঠিকই, আগে ডপ টেস্ট দেখান। কোন নেশারকে আমি গাড়ি তুলবো না। দেখেন লেন আমার ডপ টেস্ট দেখেন। ঠিক চলো, আছে, গাড়িতে উঠি। উঠেন। এই যে পরে বসো, আমার সামনেই বসো। ভাইজান, এটা করাই দে। এটা হচ্ছে ছেলের বাবা, আর এটা হচ্ছে ছেলে। আর আমাকে তো চিনলাম আপনি। হ্যাঁ, আপনাদের আসতে তো কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, শুধু একটাই সমস্যা, ছেলেটার বিয়ে দেওয়া নেই। বয়স তো আর কম হয়েছে না। না না না, ছেলেটা খুব ভালো, ছেলে ভালো আছে। তো আপনার কিছু বলার থাকলে বলেন। আপনারা যে আসলেন সবার আগে আমার একটা দাবি আছে, আপনাদের ডপ টেস্টটা আগে দেখান। আমি ডপ টেস্ট না দেখে আমার মেয়ের বিয়েটা দিব না। আগে ডপ টেস্ট দেখবো, আপনার ডপ টেস্টে কি রেজাল্ট আছে, তারপরে গা আপনাদের সাথে আমি বাড়তি কথা বলতে যাবো। আগে ডপ টেস্টটা দেখান। এই ডপ টেস্ট আমি বুঝলাম না। আসার সময় রিস্কা আলো আর ডপ টেস্ট দেখতে চাইলো, আবার আপনিও ডপ টেস্ট দেখতে চাইছেন। বিয়ে করতেও কি ডপ টেস্ট লাগে? হ্যাঁ হ্যাঁ আব্বা, এখন আধুনিক যুগ, সব জায়গায় ডপ টেস্ট লাগে। দেন আপনি দেন, দেখো তোমার ডপ টেস্ট। কি জানি বাবা, যত দিন যাচ্ছে এই যে ডপ টেস্ট আমার বেটা। সবই তো ঠিক আছে দেখছি। মাশাল্লাহ মাশাল্লাহ, না ঠিক আছে, সব ঠিক আছে, সবই তো শুনলাম। তাহলে আপনার ছেলে কি কাজ করে? আরে বিআই সাহেব, আমার ছেলে তো কর্মীর ছেলে। আমার ছেলে দিনে 3 বার গিটার বাজায়। সর্বনাশ করেছে। হ্যাঁ, এর লেগে আমার জামাইয়ের কি এরকম যে হো নাকি? আরে বিআই সাহেব, কথা শুনে আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? আপনি যেটা ভাবছেন ওটা না। তাই নাকি? আমার ছেলে গিটার বাজায় মানে ওই একটা ভালো ব্যান্ড পার্টিতে চাকরি করে, ওখানেই পিছনে 3 বেলা গিটার বাজায় আর শিল্পীতে সামনে গান বলে। তাই বললাম যে গিটার বাজায়। ও হো, এইটা ভালো করে বুঝবেন না। বোর্ড আগে আনতে বলেন দেখি। তাহলে বিআই সাহেব, কথাবার্তা তো অনেকে হলো, মেয়েটাকে একটু আনেন, আমরা দেখি। ছেলেও উতলা হয়ে আছে, দেখুক তার হবু বউকে। আচ্ছা সমস্যা নাই, আমি এখনই বলছি। ওই তোর ভাস্তিটাকে নিয়ে আয়, তোর বোনটাকে সাথে গিয়ে নিয়ে আয়, যা। আপনি জানো না এখনকার মেয়েরা সব স্মার্ট, বিদ্যা কোনো নাকি? ও, তোর তো সমস্যা নাই। না, আমার কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে। আমার মেয়ে সব কাজে এক্সপার্ট, রান্না থেকে শুরু করে থাল মাজার থেকে শুরু করে ঘর ঝাড় ঝাটনা দিয়ে একদম সব পরিষ্কার করে দেবে, কোনো সমস্যা নাই। একদম আমি কর্মিক বানাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এই ম্যাট্রিকে 2বার ফেল করেছে, তার আগে আমি বিয়ে দিয়ে দেবো। তাই না আব্বা, পাস ফেল দেখার দরকার না, আমার বিয়ে হলেই হবে। অত উতালা হইস নে বাপ, ঠিক আছে, মেয়ের মুখটা একটু দেখি। তাহলে বিআই সাহেব, কথাবার্তা তো চলতেই থাকবে, আমরা আম্মুর মুখটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা একটু ঘুমটা একটু খুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আব্বা আমার মেয়ে পছন্দ হয়েছে। ভালোভাবে দেখ, না দেখে। পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে। মেয়ে তো আমার একদম পরীর মতন। কিরে আব্বা, 100 টাকা দিবি? আমি 1000 টাকা দিলাম। সর্বনাশ করেছি, কত টাকা তো দিতে বললো। আরে আমার মেয়ে পছন্দ হয়েছে, থাক। মেয়ে যখন আপনার সবারই পছন্দই হয়েছে, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে মিষ্টি মুখ করেন নাকি? সামনে তো বিশ্বকাপ তো চলেই আসলো, তো আপনারা কোন দেশের সাপোর্টার? আরে আমরা কোন দেশের সাপোর্টার মানে? জন্মগত ব্রাজিল। হ্যাঁ, এই রাখ। কেউ খাবি নে, রাখ। আমরা কোনো ব্রাজিলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমরা বংশম পরম্পরায় আর্জেন্টিনা। আমার বিয়ে যদি দিই
তা আর্জেন্টিনার ছেলের সাথে দিব, কোনো ব্রাজিলের সাথে আমি দিব না। আপনারা উঠেন, উঠেন, আপনার মতন দরকার নাই আমার। হ্যাঁ, তাহলে যান। ব্রাজিলের সাপোর্ট থেকে তুই যে বিয়ে করার রূপে বইয়ের মুখখান দেখে 1000 টাকা দিয়ে দিলি, টাকাটা লস হয়ে গেল না? হ্যাঁ, এমনি অভাবের সংসার, টাকা 1000 থাকলে আরো 10 দিন আমরা খাইতে পারতো না? মানে বিয়ে করার রূপে দিয়ে দিলা টাকাটা নাকি? তুই যে 1000 টাকা দিলি, লসটা তো লাগাইছিস। তোর 3 বছর বিয়ে বন্ধ। আব্বা, আমরা তো কাঁচা কাম করি না, তাই নাকি? মেয়ের চুল কাটিলে চলে আসছে, দেখো দেখো। বেটা তোর তো চুরির হাতে টাকা রে। হ্যাঁ, হ্যাঁ, চুলের তো মেলা দাম। হ্যাঁ, এই জন্যই তো চুলই কেটেছি। 20,000 টাকা কেজি চুল। হ্যাঁ, চয়টা বিক্রি করবো। হ্যাঁ, চলো।